সকালবেলায় রান্না করে চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকালবেলা আমি রান্না টান্না সেরে পড়াতে বসিয়েছি, মানে আমার যে স্টুডেন্টগুলো পড়তে আসার কথা ছিল তাদেরকে পড়াতে বসিয়েছি, কেন কি আমার বাপের বাড়ি যাওয়ার আছে। তো সকালবেলা ওই জন্য পড়িয়ে টড়িয়ে আমি বাপের বাড়ি চলে যাব বলে সকালে পড়িয়ে নিলাম। তো যেহেতু রোদ উঠেছে সেদিনকে এক গাদা জামা কাপড় ছাদ ভর্তি হয়ে আছে, কেন কি দুদিন বৃষ্টির জন্য। ফাইনালি আমি রেডি হতে পেরেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। আমি আর মেয়ে যাব অবশ্য। তো অনেকটাই দেরি হয়ে গেল, কেন কি সংসারে ঘরের অনেক অনেক কাজকর্ম থাকে, তো কাজকর্ম সেরে তো রেডি হয়ে গেছি। এবার বেরোবো, মোটামুটি যেতে আমার আধ ঘন্টা টাইম লাগবে, তারপর পৌঁছে যাবো মোটামুটি 12টার সময়। তো চলো যাই, অনেক দিন পর, মানে অনেকটা মানে মন খারাপের পর একটু ভালো আর কি। ফাইনালি আমরা টোটো দিতে করেছি, আমি আর মেয়ে এখন টোটোয় করে যাচ্ছি। টোটোয় করে যাব, গিয়ে মেন হাই রোডে যাবো, ওখান থেকে বাস ধরে তারপর যেতে হবে। তারপর আবার টোটো আছে, একটুখানি রাস্তা তিনটে জিনিস পাল্টে যেতে হবে। তো বাড়িতে কিছুটা হেঁটে এসে টোটো দিতে করে, তো টোটো থেকে নেমে বাসে উঠে পড়েছি। বাসে করে যাব, বাসে করে সলভ যাব। আমার বাপের বাড়ি হচ্ছে সলভ। তোমরা যারা হাওড়া থেকে দেখছো সলভ নিশ্চয়ই চিনবে। আমি সলভে যাব। তো বাসে উঠে বাস থেকে হাই রোডে নেমে তারপর আবার টোটো করে যেতে হয়। টোটোয় উঠে পড়েছি, উঠে এবার বাড়ির সামনে চলে এসে বাস চেপে বাড়িতে, এই বাড়ির গলিতে আছি, ঢুকছি। মানে রাস্তা থেকে একটুখানি ঢুকতে হয়, মানে কয়েক সেকেন্ড আর কি ঢুকতে হয়। আমি এবার ঢুকছি, ঢুকে যাই। বাড়ির গেটের মুখে ঢুকেই দেখি বাড়ির উঠান ভর্তি জল হয়ে গেছে, কেন কি কদিনের বৃষ্টিতে পুরো চারিদিক জলে ভর্তি হয়ে গেছে। তো এরপর একটুখানি ওদিকে বেরিয়েছিলাম, তো জলে ভর্তি চারিদিক। তো মেয়েকে বলছিলাম যে তুই এখানে সাঁতারটা শিখে ফেল। কাটার অসুবিধে, তুই বরং কালকে সকালবেলা এসে সাঁতারটা শিখে নিবি। তো রেমালের জেরে এখানে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে। আমার বাড়ির সামনেও জল হয়ে গেছিলো। তো মানে কেন কি বৃষ্টিতে এই জলগুলো তো চারিদিকেই জল হয়ে গেছে। তো ফাইনালি আমাদের এখানেও জল হয়ে গেছে। আমার মেয়ের তো বেশ মজা, কেন কি জল ঘাটছে। তো আমরা বেরিয়েছিলাম, এসে আমি একটু বিকালের দিকে এদিক ওদিক তখনই ওই জল টল একটু করছে। তাহলে ব্লগটা তাহলে দেখো, আর কিছুক্ষণ দেখো, তারপরেই আমার ব্লগটা আমি শেষ করে দেবো। আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো, এই যে ক্ষেত, এখানে এই সব ছোট ছোট অনেক স্মৃতি এইখানে জড়িয়ে আছে ছোটোবেলাকার। এই মাঠে খেলা, মাঠের মধ্যে এই আম গাছে আম কুড়ানো। আর আমাদের বাড়িতেও অনেক কিছু জঙ্গলে, মানে আমাদের পুরো বাড়িটা যেটা দেখানো হয়নি তোমাদেরকে, এখনও দেখাবো। তো ওখানে না পুরো গাছে ভর্তি ছিল চারিদিকে।